ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিদেশি স্টলের প্রতি বেশ আগ্রহ ক্রেতা দর্শনার্থীদের। বিশাল পরিসরে এক জায়গায় নানান ধরনের পণ্য দেখার এবং কেনার সুযোগ পাচ্ছেন তারা। এখনো পুরোপুরি না জমলেও দু একদিনের মধ্যে বেচা বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। আর আয়োজকরা আশা করছেন এই মেলার মাধ্যমে দেশীয় পণ্যের প্রসারের পাশাপাশি রপ্তানির সুযোগ তৈরি হবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশীয় কোম্পানির পাশাপাশি অংশ নিয়েছে বেশ কিছু বিদেশি স্টল। থাইল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, তুরস্ক সহ বিশ্বের 20টি দেশের স্টল আছে এবার। বিভিন্ন দেশের নানান বাহারি সামগ্রী আর নিত্য নতুন পণ্য আগ্রহী করছে ক্রেতা দর্শনার্থীদের। পোশাক আর অলংকারের সাথে সাথে নানান প্রসাধনী সামগ্রীও দেখছেন তারা। এরা বেশ কিছু জিনিস এনেছে যেটা আমাদের দেশে ঠিক এতখানি অ্যাভেলেবেল না, আর প্রাইসও বেশ রিজনেবল। পার্সোনালি আমি প্রেফার করি দেশি জিনিস। আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু এটা তো ডিফারেন্ট, এগুলো আমরা পাই না ম্যাটেরিয়ালগুলো, সেজন্য আমরা কাশ্মীরি শাল বা এগুলোর জন্য আমরা বাণিজ্য মেলাটা বেশি প্রেফার করি। বিক্রেতারা বলছেন দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যের ব্যাপারে বেশ আগ্রহ আছে ক্রেতাদের। কয়েকদিনের মধ্যেই মেলা পুরোপুরি জমে উঠবে বলেও আশাবাদী তারা। লাস্টে আমাদের আরো অফার থাকে, ডিসকাউন্ট প্রাইস থাকে, ওই সময় কাস্টমারের চাপটা একটু বেশি থাকে আগের তুলনায়। कस्टमर अच्छा है, अभी स्टार्टिंग मेला हो रहा है, वैसे रेस्पॉन्स थोड़ा बहुत अच्छा आ रहा है। আয়োজকরা বলছেন ক্রমেই বাণিজ্য মেলার আবেদন বাড়ছে। দেশীয় পণ্যের প্রসারের পাশাপাশি সুযোগ তৈরি হচ্ছে রপ্তানির। আমাদের দেশীয় যে প্রোডাক্ট সেগুলো বেচা কেনা হবে, তো সেক্ষেত্রে এটা পুরোপুরি জমে উঠবে বলেই ধারণা। এবং অতীতের মতো এবারও আমরা বাণিজ্য মেলা কিছু এক্সপোর্ট অর্ডার আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান পাবে বলে আমাদের ধারণা। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা।